আজি BTCত হৈ যোৱা গ্ৰেড 3 এক্সামৰ কুৱেশ্যন পেপাৰটো লৈ আহিছোঁ। যিসকলে আজিৰ পৰীক্ষাটো দিছে আপোনালোকে কেইটা প্ৰশ্ন সঠিক কৰিলে এই ভিডিঅ'টো চাই মিলাই ল'ব। এই পৰীক্ষাটো আছিল অকল BTC। তো মোৰ যিটো কুৱেশ্যন বুকলেট আছিল এইটো আছিল চি। বুকলেট চিত থকা প্ৰথম প্ৰশ্নটো হ'ল যে মাইবাং কাৰ ৰাজধানী আছিল? ইয়াৰ সঠিক উত্তৰটো হ'ব কছাৰীত। এটি হ'ব এ, অপশন এ। দ্বিতীয় প্রশ্ন আছিল ঐতিহাসিক অসম চুক্তি কেতিয়া স্বাক্ষরিত হয়েছিল? এটির সঠিক উত্তরটো হ'ব এইটো অপশন এ, 1985, 15th আগস্ট। তৃতীয় নম্বর প্রশ্নটো আছে ইয়ান্ডবু সন্ধি কেতিয়া হয়েছিল? এইটোর কিন্তু সি নাম্বার রাইট অ্যান্সার, অর্থাৎ 24 ফেব্রুয়ারি 1826। প্রশ্ন নাম্বার 4 ডিপগৈ তৈলক্ষেত্র কোন চনত আবিষ্কৃত হয়েছিল? সঠিক উত্তরটো হ'ব ইয়াতে কিন্তু কোনোবাই দিব পাৰে 1901 দিব পাৰে, কিন্তু ইয়াতে এটা কথা মন দিব যে ইয়াতে কোৱা হৈছে ডিসকভাৰ, সেইকাৰণে ইয়াতে ৰাইট এনসাৰ হ'ব অপশন সি, 1889। 5 নম্বৰ প্ৰশ্নটো আছিল 1950 চনত অসমত হোৱা ভূমিকম্পটোৰ প্ৰাবল্য কিমান আছিল? এটোৰ সঠিক এনসার হ'ব অপশন এ, 8.6 হয়, 6 সামথিং, সেইকাৰণে 8.7 আছে রাইট এনসার, এইটোই হ'ব। প্রশ্ন নম্বৰ 6টো আছিল ভাৰতৰ অৰণ্য মানৱ বুলি কাক কোৱা হয়? এইটো সকলোৱে জানে, যাদৱ পায়েং। 7 নম্বৰ প্ৰশ্নটো আছিল শুৱালকুছি কিয় বিখ্যাত? কিন্তু রাইট এনসারটো হ'ব পাট উদ্যোগ, অর্থাৎ সিল্ক ইন্ডাস্ট্রি। 8 নম্বৰ প্ৰশ্নটো হ'ল শৰাইঘাট দলং কেতিয়া নিৰ্মাণ হৈছিল? রাইট এনসারটো হ'ব 1962, অপশন সি রাইট এনসার। 9 নম্বৰ প্ৰশ্নটো হ'ল অসমৰ ৰাজ্যিক পশু কি? অসমৰ ৰাজ্যিক পশু বুলি কৈছে, গতিকে এইটো রাইট এনসার হ'ব ভাৰতীয় এশিঙীয়া গড়। 10 নম্বৰ প্ৰশ্নটো আছিল অসমৰ ৰাজ্যিক গীত বা ৰাজ্যিক সংগীত কি? ও মোৰ আপোনাৰ দেশ, এইটোই অপশন এ। গুৱাহাটী বিশ্ববিদ্যালয় কেতিয়া প্ৰতিষ্ঠা হৈছিল? রাইট এনসার হ'ব 8, অপশন বি রাইট এনসার। 12 নম্বৰ প্ৰশ্নটো আছিল বড়ো সাহিত্য সভা ক'ত গঠন হৈছিল? বাসুগাঁও, রাইট এনসার বি। 13 নম্বৰ প্ৰশ্নটো আছিল অসমত কোনবিধ ধানৰ উৎপাদন সৰ্বাধিক? রাইট এনসার হ'ব অপশন বি শালি। 14 নম্বৰ প্ৰশ্নটো হৈছে অসমৰ প্ৰথম মহিলা বিত্তমন্ত্ৰী কোন? এইটো অজন্তা নেওগ, অজন্তা নেওগ হ'ব রাইট এনসার। 15 নম্বৰ প্ৰশ্নটো হ'ল বৰ্তমান অসমত থকা উদ্যোগ পামৰ সংখ্যা 264, অপশন বি। 16 নম্বৰ প্ৰশ্নটো হ'ল অসমৰ সফটৱেৰ টেকনলজি পাৰ্ক ক'ত আছে? এইটো গুৱাহাটীত, অপশন বি। অসমৰ ৰাজ্যসভাৰ মুঠ সাংসদৰ সংখ্যা কিমান? এইটো রাইট এনসার হ'ব অপশন এ 7। 18 নম্বৰ প্ৰশ্নটো হৈছে অসমৰ ৰাজ্যিক বৃক্ষ কোনজোপা হয়? এইটো হ'ব হলং। 19 নম্বৰ প্ৰশ্নটো হৈছে বৰ্তমান অসমত কেইখন গাঁও পঞ্চায়ত আছে? বৰ্তমান অসমত গাঁও পঞ্চায়ত আছে 2202। 20 নম্বৰ প্ৰশ্নটো হৈছে অসমত বয়াম জনজাতিৰ সংখ্যা কিমান? বয়াম জনজাতি, এইটো অপশন ডি রাইট এনসার। 21 কুৱেশ্যনটো আছে she has been living here this 2 years, এইটো হ'ব 4, অপশন ডি ইজ দ্য রাইট এনসার। 22 নম্বৰ কুৱেশ্যনটো হৈছে এইটো রাইট এনসার হ'ব ওয়ে। 23 নম্বৰটো হৈছে অপশন ডি অফ, আর 24 নম্বৰ প্ৰশ্নটো রাইট এনসার হ'ব 1। 25 নম্বৰ এইটো রাইট এনসার হ'ব অপশন ডি। 26 নম্বৰ প্ৰশ্নৰ সঠিক এনসারটো হ'ব ইজ নট সি। আর 27 নম্বৰ এইটো রাইট এনসার ডি আহে, মিলাই ল'ব অপশন ডি। 28 নম্বৰ প্ৰশ্নটো আছে এইটো হ'ব ওয়াজ বুইল্ড দ্য তাজমহল ওয়াজ বুইল্ড বাই শাহজাহান। 29 দ্য হেডমাস্টার প্রিসাইডেড ওভার
আমি সকলোৱে জানো অপশ্যন ডি হ'ব ৰাইট এনসাৰ বড়ো দেশ ইন আসাম ইজ স্পোকেন ইন আসাম অপশ্যন এ ৰাইট এনসাৰ 32 নাম্বাৰ যেটো আছে এইটো অপশ্যন সি ৰাইট এনসাৰ আমি ডিটেইলছত আলোচনা কৰিম ইয়াৰ পৰৱৰ্তী ভিডিঅ'ত যেহেতু ভিডিঅ'টো বহুত লম্বা হৈ যাব সেই কাৰণে মই কোশ্চেন পঢ়াৰ ইমান সময় নাই আপোনালোকে মিলাই ল'ব 33 নাম্বাৰ প্ৰশ্নৰ এনসাৰ সঠিক এনসাৰ হ'ব অপশ্যন এ 34 নাম্বাৰ যেটো আছে এইটো হ'ব অপশ্যন এ ৰাইট এনসাৰ 35 ৰ অপশ্যন ডি ৰাইট এনসাৰ হয় 36 নাম্বাৰ ৰাইট এনসাৰ হ'ব অপশ্যন বি 37 নাম্বাৰ ৰাইট এনসাৰ হ'ব অপশ্যন এ সিং 38 নাম্বাৰ এটো রাইট অ্যান্সার হবো অপশন সি দা 39 নাম্বার হবো অন ডি অপশন ডি রাইট অ্যান্সার 40 নাম্বার অপশন বি হবো রাইট অ্যান্সার রিজনিং 41 আছে 41 আছে ওয়ার্ড ডেথ এন্ড স্মোক হবো ফায়ার 42 আছে 42 রাইট অ্যান্সার হবো অপশন বি স্মোক 43 এই কোশ্চেনটো রং আছে ভুল হয় এই তার মানে ইয়াতে চাব থিক ইজ এ রিলেটেড টু থিন তার মানে থিকর অপোজিট ওয়ার্ড হইছে থিন ইন দ্য সেম ওয়ে এজ ব্রিকর কথা কইছে ব্রিক ইজ রিলেটেড টু ব্রিক মানে এটা গতিকে ব্রিক ইজ রিলেটেড টু অপোজিট হব লাগিব ইয়ার নিচিনাই গতিকে ইয়ার অপোজিট ওয়ার্ড ইয়াতে নাই এটু কোশ্চেনটো ভুল আছে 44 নম্বৰ কোশ্চেনটোৰ সঠিক অ্যান্সার হ'ব অপশন বি 45 ৰ সঠিক অ্যান্সার হ'ব অপশন ডি 8 46 ৰ হয় সি অপশন সি 3 অ্যান্সার 47 নম্বৰ প্ৰশ্নটোৰ সঠিক অ্যান্সার হ'ব অপশন বি 30 আহে 48 নম্বৰ প্ৰশ্নৰ সঠিক অ্যান্সার অপশন ডি 9 49 নাম্বার ইয়াতে কইছে কিমানটা ত্রিভুজ আছে ইয়ার সঠিক অ্যান্সার হবে অপশন ডি 12টা আছে 50 নাম্বার প্রশ্নটো হইছে ইয়াতে আমাক হরল রেখার কিমানটা প্রয়োজন হবে বলি কইছে তো ইয়াতে সঠিক অ্যান্সারটো হবে অপশন সি 50 নাম্বার প্রশ্নটো হইছে তলর চিত্রটোত কিমানটা বর্গ আছে বর্গ 10 অপশন ডি রাইট অ্যান্সার 52 ইয়াতে কইছে তলৰ চিত্ৰটোত কিমানটা ত্ৰিভুজ আৰু বৰ্গ আছে দুইটা এতিয়া দুটো বস্তু লক্ষ্য কৰিব লাগিব এটা হৈছে ত্ৰিভুজ আৰু এটা হল বৰ্গ গতিকে ইয়াতে ৰাইট অ্যান্সার হ'ব অপশন এ 53 প্ৰশ্নত আছে তলত দিয়া চিত্ৰটোত কিমানটা ত্ৰিভুজ আছে ত্ৰিভুজ ইয়াতে কেইটা আছে এইতে হ'ব বি অপশন বি 54 নাম্বার প্রশ্নটো হইছে 54 নাম্বার প্রশ্নটোর রাইট অ্যান্সার আহে অপশন বি 55 নাম্বার প্রশ্নটোর এটো রাইট অ্যান্সার হবো অপশন এ 56 নাম্বার এটো রাইট অ্যান্সার হয় অপশন ডি 57 89 হয় রাইট অ্যান্সার 58 অর্থ হয় ডি অপশন ডি রাইট অ্যান্সার 27 59 সঠিক অ্যান্সার অপশন বি 18 16 নাম্বার কৈছে এখন গাড়ীয়ে 3 ঘণ্টাত 420 কিলোমিটার অতিক্রম করে গাড়ীখনৰ দূৰত্ব হল তো দূৰত্ব কিমান হয় এইটো লব কৈছে ইজি ভেরি ইজি হয় অপশন ডি রাইট অ্যান্সার 140 কিলোমিটার পার আওয়ার 61 নাম্বার প্রশ্ন রাইট অ্যান্সার হবো অপশন ডি 196 62 রাইট অ্যান্সার হবো 18 আহে এটো কেনেকৈ হল কেনেকৈ হ'ব সকলো কেইটা আলোচনা কৰিম ডিটেইলছ 63 ইয়াৰ ৰাইট অ্যান্সার হয় অপশন ডি 64 the right answer hobo option C 14.56 65 right answer ahe option C 4 66 right answer option B 9.668 67 eto 20% ahi jay option D right answer
68 নম্বৰৰ প্ৰশ্ন সঠিক এনসাৰ হ'ব অপশন বি 2226 69 ৰাইট এনসাৰ হ'ব অপশন এ 150 70 নাম্বার এইটো বহুত ইজি হয় রাইট অ্যান্সার হবো অপশন ডি 660 71 ইয়ার রাইট অ্যান্সার হবো অপশন বি 3:1 72 নাম্বার রাইট অ্যান্সার হবো অপশন সি 4 ইয়ার্স 73 নাম্বার ইয়ার রাইট অ্যান্সার হবো অপশন ডি 800 টাকা 74 নাম্বার প্রশ্ন সঠিক অ্যান্সার অপশন বি হবো অর্থাৎ 15,088 75 ইয়ার রাইট অ্যান্সার হবো অপশন বি 880 রুপিস 76 ওর রাইট অ্যান্সার হবো 4:3 77 ওর রাইট অ্যান্সার হবো সেম হয় অর্থাৎ অপশন সি 78 ওর রাইট অ্যান্সার হবো অপশন ডি 8 দিন লাগে 79 এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হবো অপশন এ 3000 টাকা আহে ইয়ার সঠিক অ্যান্সারটা হবো অপশন সি 625 আজিৰ ভিডিঅ'টো কেনেকুৱা লাগিল কমেন্ট বক্সত জনাব আৰু ইয়াৰ প্ৰতিটো টপিকৰ ম্যাথছৰ কাৰণে ৰিজনিংৰ কাৰণে বেলেগে এটা ভিডিঅ' বনোৱা হ'ব আৰু যিবিলাক ম্যাথ আছে ম্যাথৰ ক্যাটাগৰী আছে ক্যাটাগৰী ওয়াইজ এটা ভিডিঅ' বনাম আৰু ইয়াৰ যিবিলাক ডাউট আছে সকলোকে ক্লিয়াৰ কৰি দিম গতিকে সেইবিলাক ভিডিঅ' পাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিব আৰু লগতে থাকিব ধন্যবাদ।